হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন দিনের সূচনা, নতুনভাবে সব কিছু করা। সত্যি কিন্তু প্রতিদিন সকাল হবার পর প্রতিটা কাজই কিন্তু একই রকম থাকে সংসারের। তার মধ্যেও কিন্তু দেখবে অনেক কিছু নতুন জিনিস আসে, পুরনো জিনিস চলে যায়, তাই না? তো এইভাবে প্রতিটা দিন কিন্তু আমাদের চলে যেতে থাকে। তো আজকের দিনটা শুরু করছি এখান থেকেই। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। একটু সাথে থেকো, সাহায্য করো, তাহলেই হবে। তো চলো শুরু করি আজকের দিনটা। আগের দিন যেহেতু জামা কাপড়গুলো নেইনি, বিকালবেলায় এসেছিলাম, শুকায়নি, তার জন্য আজকে সকালেই জামা কাপড়গুলো নিয়ে যাব। এসে দেখি অ্যালোভেরা গাছগুলো একদমই শুকিয়ে গিয়েছিল, মানে একদমই শুকিয়ে গিয়েছিল। এখন দেখি আবার ঠিক হয়েছে। আমি ভাবলাম এত অ্যালোভেরা গাছ একবারে শুকিয়ে গেল। প্রতিদিন জলও দিচ্ছিলাম, যাই হোক এখন আবার দেখি হয়েছে। আর এটা হচ্ছে কি বলতো, যে নাইট কুইন ফুলের গাছ। রাতের বেলা যে ফুলটা ফোটে এত সুন্দর গন্ধ বের হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। কিন্তু কথা হচ্ছে আমরা গাছটা লাগিয়েছি প্রায় 3-4 বছর হয়ে গেছে, তো এখন পর্যন্ত একটা ফুল ফোটেনি। কী জানি এটা কেন হচ্ছে, বুঝতে পারছি না। জলও দেওয়া হয় প্রতিদিন, গাছটাও বাড়ছে, মাঝখানে একটু কেটেও দেওয়া হয়েছিল, কিছু কিছু পাতা ছেটে দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত ফুল আসলো না। এখন দেখা যাক কবে ফুল আসে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন ফুল আসছে না, আমাকে একটু প্লিজ জানিও তো। কারণ এত দিনে তো ফুল আসার কথা, খালি পাতায় বের হচ্ছে কিন্তু ফুল আর আসছে না, কড়িও আসেনি অবশ্য।
একটু জানিও প্লিজ। দেখো রান্না তো শেষ, এখন করব রান্নাঘর পরিষ্কার। আজকে কি কি রান্না হলো? আজকে হয়েছে ভাত তো হবেই, এ দেখো আমের টক, কাঁচা আমের টক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে আছে তোমার আলু বটবটি ভাজা, আলু করলা ভাজা কচুর শাক। সকালে খাওয়া হয়েছে আর যেটুকু ছিল রেখে দেওয়া হয়েছে। আর এটা হলো ডাঁটা আর আলু দিয়ে ঝোল, মাছের ঝোল। আজকে রান্না হয়েছে এতটুকু। এখন রান্না তো কমপ্লিট, কিন্তু এখন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এখন গ্যাস পরিষ্কার করব, এগুলিকে ধুবো। আর এদিকে কিছু আম কেটে রেখেছি, কাঁচা আম, এগুলিকে আমি আম পান্না বানাবো। সো চলো দেখতে থাকো। সো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। সত্যি রান্নাঘরটা এলোমেলো থাকলে কেমনই যে লাগে। আজকে গ্যাসটাকে ভালো করে ঘষেছি, তাও এগুলো উঠে নেই। কয়েকদিন ধরে গ্যাসটা ভালো করে মোছাই হচ্ছিল না, তো আজকে একদম সাবান দিয়ে ঘষে মুছে, তাও এর মধ্যে একদিন রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। এখন যেহেতু বাইরের রাস্তার কাজটা বন্ধ আছে, কয়েকদিনের মধ্যে আমাকে এইগুলো করে ফেলতে হবে, নয়তো আবার শুরু করব, তখন দেখবো যে আবার ধুলাবালিগুলো জমা হচ্ছে। আর এদিকে দেখো গাছের লঙ্কা, সকালবেলায় তুলেছিলাম। গাছের লঙ্কাগুলো খেতে এত ভালো লাগে আমার, গরম ভাতের সঙ্গে। বাজারের কেনা লঙ্কা আর এই গাছের লঙ্কা সত্যি অনেক তফাৎ। আমার তো খুব ভালো লাগে। আজকে দুটো ছিঁড়ে নিয়ে এসেছি গাছের থেকে, দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো। কেটে রাখা আমগুলোকে এখন বানাবো আম পান্না। এদিকে কাজ শেষ হয়ে গেছে, এখন এটাকে রেডি করে নেব। যে কেটে রেখেছিলাম যে আমগুলো, সেগুলোকে টুকরো করে কেটে রাখা আমগুলো এখন এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়েছি আমি কিছু পুদিনা পাতা। আমাদের বাড়িতেই পুদিনা পাতার গাছ আছে, সেখান থেকে ছিঁড়ে এনেছি। তার মধ্যে দেবো বিট লবণ, চাট মশলা, আর লেবু টুকরো করে রেখেছি, লেবুর রসটা এখানে চিপে দেব। তারপর এটাকে মিক্সিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেখো চিনিও দিয়ে দিচ্ছি, লবণ দেব। তারপর এটাকে কি করতে হবে বলো তো, তো বড় ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে সেটাকে ভালো করে যাতে রসটা নিচে বের হয়। এই যে কিছু কিছু আম আছে না, একদম পেস্ট হয় না, তো তার জন্য ওটা যদি আমরা বড় ছাঁকনি বা কোনো কিছুর মধ্যে যদি বের করে নিই, তাহলে জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর সত্যি আমার তো আম পান্না খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার মেয়েও লেবু চিপে দিচ্ছে। তারপর এটাকে মিক্সিতে করে আমাকে রসটা বের করে নিতে হবে, আর যে আমের ছাবাগুলো থাকবে ওগুলোকে ফেলে দিতে হবে। ফাইনালি আমার আম পান্না রেডি, এখন খাবো। উফ, বানাতে কতক্ষণ সময়, আর খেতে 1 সেকেন্ডও সময় লাগে না। তো এই গরমের মধ্যে এটা চুমুক দিয়ে নিলে না জাস্ট দারুণ লাগবে, কিন্তু তারপর অনেক অলস লাগবে। এখন এই 2:45 মতন বাজে, এখন খাবো এটা, তারপরে ভাত খাবো 3টার সময়। ভালো হয়েছে, এক ঢোকেই মনটা যেন শান্তি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা। এখন আমার এত সর্দির প্রবলেম হয়, আগে এটা ছিল না। এবছর শীতে যেমন সর্দির প্রবলেমে ভুগেছি, ভাবলাম গরমের সময় মনে হয় একটু শান্তি পাবো, কিন্তু এই গরমের মধ্যেও শান্তি পাচ্ছি না। ফ্রিজের জল, কোনো ঠান্ডা কিচ্ছু খেতে পারি না, খেলেই ব্যাস গলা বসে যাচ্ছে, কাশি। তো কাঁচা আমগুলো সেদিন এনেছিল, ভেবেই রেখেছি আম পান্না খাবোই, তারপর একটু ভুগবো, কি আছে, খেয়ে তো নেই, আগে খাওয়া, খেয়ে ভোগা ভালো। না খেয়ে ভোগা আমার একদম ভালো লাগে না। আমি খেয়ে অসুস্থ হব, এটা আমি মেনে নিই। কার কার একমত এটাতে
দেখো না খেয়ে ভুগবো ভালো লাগে না, তাতে খেয়ে ভুগবো তাও মনকে শান্তি দিতে পারবো যে না খেয়ে তো নিয়েছিলাম। তো চলো শেষ করি এটা। এই গরমে স্নান তো আমরা প্রতিদিনই করি, কিন্তু গাছগুলোকে কি প্রতিদিন স্নান করাই? জল তো দেই প্রতিদিনই গাছের গোড়ায়। তো আজকে ভাবলাম এই গরমের মধ্যে গাছগুলোর পাতা একদম মনে হচ্ছে নেতিয়ে পড়ে গেছে, তো এই দেখো পাইপ দিয়ে সব গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কি পাতাগুলো আর গাছগুলো কি খুশি হয়েছে, সত্যি ভালো লাগছে দেখে। তো তোমরাও কিন্তু বাড়িতে এই গরমের মধ্যে গাছগুলোকে এইভাবে করে স্নান করাতে পারো। দেখো আইডিয়াটা কেমন, ভালো না? এখন বসলাম আমের টক খেতে। ভাতের সাথে নিয়েছিলাম কিন্তু খাইনি, ভাবছিলাম খাওয়া দাওয়া হোক, খাওয়া দাওয়ার পরে তো একটু বসি, তখন ভালো করে বসে খাবো। দেখো তো দেখতে কেমন হয়েছে আমের টকটা, দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে, তবে আমটা না খুব বেশি যে টক না, আর আমটা ভালো ছিল। কিছু কিছু আম দেখবে গলতেই চায় না, কিন্তু এই আমটা এই দেখো একদম গলে গেছে। অল্প দানা দানা আছে কিন্তু প্রায়ই গলে গেছে। আবার কিছু কিছু আছে যে একদমই গলতে চায় না, চেয়ে চেয়ে থাকে, ওগুলো খেতেও ভালো লাগে না। তো কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো তো দেখি। দুপুরের সব খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার সব জানালা বন্ধ করতে। সত্যি কি নিয়ম তাই না? সকালে উঠে সব কিছু খুলে দাও, জানালা দরজা, আবার সেই দুপুর বা সন্ধ্যা হওয়ার সময় সেগুলোকে আবার ঠিকঠাক মতন করে আটকাতে লাগবে। তো এদিকে সব কমপ্লিট কাজ দুপুরবেলার মতন, এখন একটু বিশ্রাম নেব। মেয়েকে সন্ধ্যার সময় আজকে কি বানাবো ভাবলাম কিছু অন্যরকম দিই, প্রতিদিন তো দুধ কমপ্লেনই দিই। আজকে দেখো এখানে নিয়েছি 2 চামচ ছাতু, অর্ধেক কলা আর খেজুর একটু ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প পরিমাণে আমি মিছরি ব্যবহার করেছি, যেহেতু চিনি খাওয়াই না সেহেতু মিছরি দিয়েছি। আর ও তো দুধ একদমই খেতে চায় না, তো দুধটা আমি অ্যাভয়েড করেছি। আমি 2 চামচের মতন জল দিয়েছি, 2-3 চামচ জল দিয়েছি। তো অনেকেরই বাচ্চা আছে যে দুধ খায়, তো তাদেরকে কিন্তু তোমরা দুধ দিতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুধই এখানে দেয়, ও যেহেতু খায় না বমি করে দেয় সেই কারণে আমি এখানে জল দিয়েছি। তো এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে ওকে আজকে খাওয়াবো, দেখি কতটা খায়, কারণ একদমই খেতে চায় না। এখানে কিন্তু তোমরা পুরো কলাটাই দিতে পারো, কারণ ও মানে পরিমাণে এত অল্প খায় সেই কারণে নষ্ট হবে দেখে আমি অল্প পরিমাণেই বানালাম। এই দেখো হয়ে গেছে, হওয়ার পরে যেরকম একটু থকথকে টাইপের হবে। তোমরা যদি পাতলা করতে চাও পাতলাও করতে পারো, ঠিক আছে? দেখেছো পরিমাণটা? এত বড় মেয়ে, 5 বছর হতে চললো, ওর খাবারের পরিমাণ দেখো। তো যাই হোক, এটা কিন্তু দেখো হেলদিও আছে, খাওয়ালে কোনো ক্ষতিও নেই। ছাতু আছে, কলা আছে, খেজুর দিয়েছি আমি, তো তার মধ্যে কিন্তু কাজু বাদামও অ্যাড করতে পারো। কাজু বাদাম বা ভেজানো যদি 2-4টে কাঠবাদাম থাকে তো এটাও অ্যাড করতে পারো, তাহলেও কিন্তু ভালো হয়। আমি এই দুটোও অ্যাড করি, কিন্তু আজকে অ্যাড করলাম না, কারণ আজকে ও মানে সকাল থেকে 5টা-6টা কাঠবাদাম খেয়ে নিয়েছে, তো এই কারণে আমি আর অ্যাড করলাম না। তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারো। আজকে রাতে রান্না হয়েছে সোয়াবিন ভাজা, দেখো আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা মশলা দিয়ে ভাজা ভাজা করা হয়েছে। এটাই আজকে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আর দুপুরের তো তরকারি আছেই, সেটাও রয়েছে, মাছের ঝোল আর এই সোয়াবিন আর আলুর ভাজা। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? খাও তোমরা বাড়িতে এইভাবে রান্না করে। তো সবাইকে আজকের মতন টাটা জানিয়ে আজকের দিনটা বিদায় নিচ্ছি। দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে। এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তো আমিও ঘুমিয়ে পড়বো।
তোমাদেরকেও গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।